আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী, এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং তার শীর্ষ প্রসিকিউটর হিসেবে, চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল, সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে তারেক রহমান সরকার গঠিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অপসারণের পরপরই তখনই বেরিয়ে এসেছিল যে সরকারের হাতে এমন সব আর্থিক দুর্নীতির প্রমাণ চলে এসেছে যে তাজুল ইসলামের জন্য মানে সরে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিনা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, এমন এক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার পরেও যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিও টু শব্দটি করেনি, তারও একটা বড় কারণ এই যে সকলেরই এখন জানা আছে যে তাজুলের ট্রাইব্যুনালে কি ধরনের দুর্নীতি ঘটেছিল আর কি সব প্রমাণ আর সাক্ষী কোথায় কোথায় আছে। তাজুল ইসলামের অপসারণের পরপরই তার যে প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউশন টিমেরই একজন সদস্য সুলতান মাহমুদ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত লিখেছিলেন যে কিভাবে রাজসাক্ষী ব্যবসা করে এবং টাকার বিনিময়ে অপরাধীদেরকে এক রকমের মামলা থেকে নিস্তার দিয়ে চেয়ারকে টাকা কামানোর হাতিয়ারে পরিণত করেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একেবারে এই ভাষায় লিখেই তখন সুলতান মাহমুদ লিখেছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের জ্ঞাতসারেই অন্য প্রসিকিউশন টিমের সদস্য গাজী মুনার হোসেন তামিমের ঘরে তিনি আশুলিয়া মামলার পুলিশ সদস্য আফজালুল ইসলামের স্ত্রীকে ভারী ব্যাগ নিয়ে ঢুকতে দেখেছেন এবং সে কারণেই আফজালুল ইসলাম আশুলিয়ায় লাশ পুরানো মামলায় রাজসাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন। ঠিক তেমনি ভাবে চাংখারপুলে গুলি চালাচ্ছেন স্বয়ং নিজে এমন ভিডিও আছে পুলিশ অফিসারের, তাকেও বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম ছেড়ে দিয়েছিল। যেটা সবচেয়ে এক রকমের বিস্ফোরক তথ্য সুলতান মাহমুদ দাবি করে বসেন, সেটা হচ্ছে যে রাজসাক্ষী হিসেবে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হলো শেখ হাসিনার মামলায়, যে শেখ হাসিনার মামলায় আসলে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখনকার পুলিশ আইজি, তিনি মূল সাক্ষী এবং সকল প্রমাণের মূল ভিত্তি, মানে যাকে ছাড়া আসলে মামলাটার আর কোনো প্রমাণাদি নাই, সেই রাজসাক্ষীকেও যে রাজসাক্ষী করা হয়েছে তাও একটা বিপুল টাকার বিনিময়ে সেটেল করেছিলেন তাজুল ইসলাম। তবে তাজুল ইসলাম দ্রুততম সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তখন যে এই সুলতান মাহমুদেরই তিনি অপসারণ চেয়েছিলেন, কারণ সুলতান মাহমুদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, গানম্যান নির্যাতন সহ নানা রকম অভিযোগ আছে। এসব বলে তিনি আপাতত ধামাচাপা দেন। আর নতুন যে চিফ প্রসিকিউটর বিএনপি নিয়োগ করেছে, বিএনপি পন্থী আইনজীবী আমিনুল ইসলাম, তিনি তখন বলেন যে তিনি মাত্র এসেছেন দায়িত্বে, এখনো কিছু জানেন না, অভিযোগ পেলে তিনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন। মানে একেবারে সবচেয়ে স্পর্শকাতর যে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলা, এবং শেখ হাসিনার মামলার যে মূল প্রমাণ
রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেটাই বহু টাকার বিনিময়ে হয়েছে এমন একটা অভিযোগ আসার পর অনেকেই বলা শুরু করেন এরপর আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য থাকে কিনা, এই বিচারের পরবর্তী পর্যায়ে এই মামলার দুর্নীতির তদন্ত ছাড়া অগ্রসর হওয়া যায় কিনা। অনেকে এই প্রশ্ন তো অনেক আগে থেকেই তুলছেন যে অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠিত হলো শেখ হাসিনার বিচারের জন্য, সেটারই কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আছে কিনা। এই অবস্থায় এখন যেই প্রমাণ বেরিয়ে এসেছে, এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চালিয়ে নেওয়া, এসব বিচার কাজের বিশ্বাসযোগ্যতা থাকা কিংবা এর কোনো আইনি ভিত্তি আছে বলে দাবি করাই বোধহয় মুশকিল হয়ে যাবে। এই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমেরই আরেক সদস্য সাইমুম রেজা, তিনি পদত্যাগ করেছেন সোমবারে। মানে এই যে প্রসিকিউশন টিমটা গঠিত হয়েছিল তাজুল ইসলামের, সেখানে সকলেই তাজুল ইসলাম, যিনি জামায়াতের একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী, তারই ঘনিষ্ঠ আইনজীবী এবং সহচরদেরকে নিয়ে এই প্রসিকিউশন টিমটি গঠিত হয়েছিল। সকলেই জামায়াতপন্থী